Hello everyone, I am Subhrajit and watching my channel Physics Learning. তো আজকে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি NLM। তো NLM টা কি সেটা আমরা এখনই দেখব। তো তার আগে বলে রাখি, যারা আমাদের নিউ ভিউয়ার্স আছে তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও। তো চলো শুরু করি। তো NLM টা হচ্ছে নিউটনস লজ অফ মোশন। তো আমরা আগের চ্যাপ্টারতে পড়েছিলাম কাইনেমেটিক্স। তো কাইনেমেটিক্স চ্যাপ্টারে আমরা কি করেছিলাম? ডিফারেন্ট টাইপস অফ মোশন, ঠিক আছে। তো আমরা এই নিউটনস লজ অফ মোশন চ্যাপ্টারটিতে এই মোশনের কজটা মানে কজ অফ এ মোশন অফ এ বডি নিয়ে আমরা আলোচনা করব। তো সাপোজ একটি বডি ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল, তারপর ধরো কিছু সময় পরে বস্তুটি এই অবস্থানে এসেছে এবং তার বেগ ধরো ভি। তাহলে কি বস্তুটির অবস্থান পরিবর্তন হয়েছে? তার কারণ কি? বস্তুটির উপর বল প্রয়োগ করা হয়েছে। তো আসি এবার ফোর্স বা বলটা কি। তো ফোর্স হচ্ছে বেসিক্যালি বাহ্যিক প্রভাব, যার কারণে বা তাহলে ফোর্সটা কি? তো ফোর্সটা হচ্ছে গিয়ে বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুর স্থিতি বা গতির অবস্থা পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি বল বা ফোর্স। তো এই ফোর্সের এসআই এককটি কি? এসআই একক হচ্ছে নিউটন, যাকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। এটা হয়তো আমরা সবাই জানি। তো এখন আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ফোর্স। তো এই ডিফারেন্ট টাইপস অফ ফোর্সের মধ্যে আছে যেমন গ্রেভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে গিয়ে মহাকর্ষীয় বল। দেন আসছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা হচ্ছে গিয়ে তড়িৎচুম্বকীয় বল। নেক্সট আসছে নিউক্লিয়ার ফোর্স, যেটা হচ্ছে গিয়ে নিউক্লিয় বল। নেক্সট আসছে উইক ফোর্স, যেটা হচ্ছে গিয়ে দুর্বল বল। তো আমি এই ফোর্সগুলি আগে একবার ফিজিক্যাল মেজারমেন্ট যে চ্যাপ্টার আছে ওটাতে আমরা আলোচনা করেছিলাম। তো যারা এখনো ওই ভিডিওটি দেখোনি, আমাদের ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা দেখব নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট লতে বলা হয়েছিল যে এফ নেট ইকুয়ালস টু 0। তার মানে কি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলটা হচ্ছে 0। তো এফ নেট ইকুয়াল টু 0 মানে এই নেট 0 মানে তার ত্বরণ 0। দ্যাট মিন্স তার কোনো স্টেট চেঞ্জ হবে না। তো যেহেতু স্টেট চেঞ্জ হবে না, সেটা কি? সেটা অ্যাকচুয়ালি একটা ইকুইলিব্রিয়াম পজিশন। বুঝা গেল? তো এফ নেট ইকুয়াল টু 0 মানে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 ইকুয়াল টু 0। মনে রাখতে হবে ফোর্সটা হচ্ছে গিয়ে ভেক্টর, অবশ্যই এটা ভেক্টর সাইন দিতে হবে, ঠিক আছে। তো প্রযুক্ত বল 0, তার মানে কি কোনো বস্তু যদি রেস্টে থাকে সেই বস্তুটি অবশ্যই রেস্টে থাকবে। আবার কোনো বস্তু যদি মোশনে থাকে বস্তুটি অবশ্যই মোশনে থাকবে। তো দ্যাট মিন্স ভেলোসিটিটা কি? কনস্ট্যান্ট ভেলোসিটি। তো constant velocity, that means
স্পিডও থাকবে না আর তার কোনো ডিরেকশনও থাকবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এফ নেট জিরো মানে বস্তু যদি রেস্টে থাকে রেস্টেই থাকবে, আর মোশনে যদি থাকে মোশনে থাকবে। দ্যাট মিনস কনস্ট্যান্ট ভেলোসিটি, যার কোনো স্পিডও থাকবে না, কোনো ডিরেকশনও থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা নিউটনস ফার্স্ট লটি কি পেলাম, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় বাহ্যিকভাবে, তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে। এটা হচ্ছে গিয়ে নিউটনস ফার্স্ট ল। তো যেহেতু ইকুইলিব্রিয়াম বললাম, তো সেই জন্য আবার নিউটনস ফার্স্ট লটিকে আবার লজ অফ ইনার্শিয়া বলা হয়। তো দেখি ইনার্শিয়াটা কি। ইনার্শিয়াটা হচ্ছে যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মটি হচ্ছে গিয়ে ইনার্শিয়া। তো ইনার্শিয়াটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে গিয়ে ইনার্শিয়া অফ রেস্ট, আর এটা হচ্ছে গিয়ে ইনার্শিয়া অফ মোশন। তো ইনার্শিয়া অফ রেস্টটা কি? ইনার্শিয়া অফ রেস্ট হচ্ছে যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করে, তখন তাকে বলা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। তো তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ কোনটি যাত্রীবাহী ধরো বাস, তো সেটা যদি হঠাৎ চলতে শুরু করে, তো বাসের মধ্যে বসে থাকা বা কোনো দাঁড়িয়ে থাকা যাত্রী দেখবে হঠাৎ পিছনের দিকে হেলে পড়ে। তো এর মানেটা কি? ইনার্শিয়া অফ রেস্ট। সেটা তোমরা প্রাত্যহিক জীবনেও দেখে থাকবে। আর অন্যদিকে ইনার্শিয়া অফ মোশনটা হচ্ছে যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেটা হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। এটারও যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, কোনো যদি যাত্রীবাহী বাস হঠাৎ থামে, তো যাত্রীবাহী বাসে বসে থাকা কোনো লোক বা কোনো দাঁড়িয়ে থাকা লোক দেখবে হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে। তো সেটি কি কারণে? সেটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশনের কারণে। বোঝা গেল? এখন আমরা ফার্স্ট ল সম্পর্কিত একটি নিউমেরিক্যাল দেখব। তো তোমরা এখানে একটি নিউমেরিক্যাল দেখতে পাচ্ছ। দেখছো এখানে একটি সুতোর সাহায্যে বা একটি দড়ির সাহায্যে দুটি ভরকে যুক্ত করে রাখা আছে। এখানে দেখো এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 3 কিলো। তো এই স্ট্রিংসের মধ্যে আমাদের বের করতে হবে টেনশন, মানে টি। বলা হয়েছে কোশ্চেনটা যে ফাইন্ড টি ইন স্ট্রিংস। তো দেখি অঙ্কটা। তো এখানে টেনশন কাজ করছে এই বরাবর উপরের দিকে, আর এই ভরটির জন্য টেনশন কাজ করছে T1 নিচের দিকে, আবার এটির জন্য টেনশন কাজ করছে T1 উপরের দিকে। তো প্রথমে আমরা এটার জন্য দেখি, আছে 1 কিলো, এটার টেনশন উপরের দিকে T আর নিচের দিকে টেনশন T1। আবার mg যেটা কাজ করছে নিচের দিকে, যেহেতু এখানে মাসটা হচ্ছে 1, তাহলে কত হবে এখানে g। ঠিক আছে, এটার জন্য যদি দেখি, এটা হচ্ছে 3 কেজি, এটার জন্য উপরের দিকে টেনশনটা হচ্ছে T1 আর নিচেরটা হচ্ছে mg, মানে এখানে m হচ্ছে 3, তাহলে কত 3g। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি T1 টা কত সমান হচ্ছে 3g এর সমান। আচ্ছা, এই g এর ভ্যালুটা কোন বইতে 9.8 ও নেওয়া আছে, আবার এনসিইআরটি বইতে অনেক বইতে দেখা যাবে g এর ভ্যালুটা 10 দেওয়া আছে। আমরা 10 দিয়ে করি, হচ্ছে 3 into 10 কত হচ্ছে 30 নিউটন। ঠিক আছে, এদিক থেকে দেখা যাচ্ছে t ইকুয়াল টু কত T1 প্লাস g, T1 প্লাস g, T1 আমরা কত পেলাম 30 প্লাস
জি কত বললাম 10, তাহলে কত হয়ে গেল 40 নিউটন। তো এইভাবে আমরা স্ট্রিংসের টেনশনগুলি আমরা বের করতে পারি। এমন অনেক অঙ্ক এন্ট্রান্সও থাকতে পারে। তো ফার্স্ট সম্পর্কিত তোমরা আরেকটি নিউমেরিক্যাল দেখতে পাচ্ছ, এখানে একটা ওটা আছে 5 কেজি আর একটা আছে 8 কেজি। কোশ্চেনটি বলা হয়েছে ফাইন্ড দি ইনস্ট্রিংস আর দেওয়া আছে জি ইকুয়াল টু 10। তো এটা আনসারটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। স্টে টিউনড উইথ ফিজিক্স লার্নিং। গুড বাই।